হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি তোমাদের একটি নোটিফিকেশন বা তোমাদের বলতে পারি যে আমাদের এসএসসি এমটিএস যে এক্সাম রয়েছে সেটা কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো এসএসসি এমটিএস যে রয়েছে বা হাবিলদার যে রয়েছে সেটা কিন্তু বাংলায় পরীক্ষা হয়। তো দেখো, এই যে এসএসসি এমটিএস যে রয়েছে বা আমরা বলতে পারি এসএসসি এমটিএস হাবিলদারও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন চলছে বা আবেদন চলছে, অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। তো দেখো, এই যে এসএসসি এমটিএস রয়েছে সেটা যদি আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা, তোমরা কিন্তু সেটা মাধ্যমিক পাশ করেই এই এসএসসি এমটিএস এক্সামে বা হাবিলদার এক্সামে কিন্তু তোমরা বসতে পারবে। কি বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা এই এসএসসি এমটিএস সে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা বসতে পারবে এবং এর আবেদন চলছে 2025-এ যে এক্সাম হবে তার কিন্তু আবেদন অলরেডি চলছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, এখানে কোনো 12 পাস নয়, কোনো গ্র্যাজুয়েশন নয়, কোনো এমএ নয়, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে 10 পাস। কি বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এই এসএসসি এমটিএস এর কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ কিন্তু চলছে, এক্সামদের থেকে শুরু করে সবকিছু কিন্তু তোমাদের আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো এবং এখানে কি কি সিলেবাস রয়েছে, কি কি বিষয় পড়তে হবে, ঠিক আছে। তো সব বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সবকিছু কিন্তু আমি বলে দেব। তো দেখো, এখানে অ্যাপ্লাই ডেট রয়েছে, অ্যাপ্লাই কত সাল থেকে শুরু হচ্ছে বা কত তারিখ থেকে শুরু হচ্ছে, 26শে জুন 2025 সাল, তাই তো আমাদের এটা কি চলছে 25 সাল। তো লাস্ট ডেট কবে, 24শে জুলাই। তো কি বললাম, এই যে এসএসসি এমটিএস রয়েছে এটা কিন্তু অলরেডি 26 তারিখ অ্যাপ্লাই কিন্তু আবেদনপত্র শুরু হয়ে গেছে জুন থেকে। এটা আমাদের আজকে জুলাই মাস। তো দেখো, এটা যদি লাস্ট তারিখ দেখি আমরা 24শে জুলাই কিন্তু পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো এই যে এসএসসি এমটিএস সম্পর্কে বিস্তারিত বিবরণ এখন আমি তোমাদের দিয়ে দেবো, যারা তোমরা হয়তো জানো না। তো দেখো, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। তো এসএসসির এমটিএস মানে কি, মাল্টিটাস্কিং স্টাফ যে রয়েছে সেটা দেখো কি রয়েছে, এই যে মাল্টিটাস্কিং স্টাফ থাকবে, তার সঙ্গে আমাদের হাবিলদার থাকবে। এটা কিন্তু 2025 সালের এক্সাম, শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এই এসএসসি এমটিএস বা হাবিলদারে কিন্তু তোমরা পরীক্ষার জন্য কি করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো, এই এসএসসি এমটিএস যে রয়েছে তার ফুল ফর্ম আমি বলে দিলাম, মাল্টিটাস্কিং স্টাফ। এসএসসি এমটিএস এর পুরো নাম কি, মাল্টিটাস্কিং স্টাফ। এবার দেখো, এই এসএসসি যে এক্সাম হলো বা এক্সাম আমরা দিব, ঠিক আছে। এবার এক্সাম দেওয়ার পর আমরা ধরো চাকরি করব, তো কোন জায়গায় আমরা চাকরি করব সেটা একটা ভাইটাল জিনিস বা ভাইটাল বিষয়। তো দেখো, আমরা যদি দেখি কেন্দ্রীয় বা কেন্দ্র সরকারের যে বিভিন্ন বড় বড় অফিস রয়েছে সেগুলোতে আমাদের নিয়োগ হবে। যেমন সেই রকমই কি রয়েছে, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সে, ইনকাম ট্যাক্স অফিসার হতে পারো তোমরা, সিবিআই এ হতে পারো, ঠিক আছে, সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশনস, ইলেকশনস অফিসার হতে পারো। এছাড়াও আমরা যদি দেখি কেন্দ্র সরকারের যে বড় বড় অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, বোঝা গেল। এবার দেখো, অ্যাপ্লিকেশন ডেট আমি বলে দিলাম যে 26শে জুন এটার অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা যদি দেখি 24শে জুলাই পর্যন্ত কিন্তু এটার অ্যাপ্লাই চলতে থাকবে 2025-এ। এবার 2025-এ কিন্তু এটার এক্সাম হবে এবং আমরা যদি দেখি ফাইনাল এক্সামও রয়েছে, এটা সব বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু বলবো, ঠিক আছে। এছাড়াও দেখো কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস, মানে কত টাকা তোমাদের আবেদন করার সময় লাগবে, ঠিক আছে। তোমরা যদি জেনারেল কিংবা ওবিসি হও, কি বললাম, তোমরা যদি জেনারেল কিংবা ওবিসি হও তাহলে তোমাদের জন্য 100 টাকা লাগবে আবেদন করার সময়। এটা কিন্তু পুরোপুরি হবে অনলাইন আবেদনপত্র হবে, অনলাইন, ঠিক আছে। অনলাইনে তোমরা আবেদন করবে এবং ফিস লাগবে তোমাদের কি, অনলাইন ফিস লাগবে 1000 টাকা, সরি 100 টাকা নেবে, ঠিক আছে। এবার যদি তোমরা যদি এসসি কিংবা এসটি হও তাহলে তোমাদের কোনো
কিন্তু লাগবে না। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। এবার দেখো এক্সাম ডেট রয়েছে। এক্সাম ডেটটা দেখো কবে, 20 সেপ্টেম্বর এক্সাম হবে, ঠিক আছে, এবং 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত কিন্তু এটার এক্সাম চলবে। তাহলে এক্সাম ডেট দেখলাম, মানে অ্যাপ্লিকেশন ডেট দেখলাম 24 জুন থেকে 26 জুন থেকে 24 জুলাই পর্যন্ত, এটা গেল অ্যাপ্লাই ডেট, ঠিক আছে। এবার এক্সাম ডেটটা কি বললাম, 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত কিন্তু এই এক্সাম প্রক্রিয়া কিন্তু চলবে। তো আমরা মাঝখানে কত সময় পেলাম, দেখো জুনে শুরু হচ্ছে এক্সাম অ্যাপ্লিকেশন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তোমাদের হাতে কিন্তু এখনো 3 মাস সময় আমরা বলতে পারি, 3 মাস থেকে 4 মাস কিন্তু সময় তোমরা পাচ্ছ এই মাসটাকে ধরতে গেলে, ঠিক আছে। 3 থেকে 4 মাস কিন্তু তোমরা সময় পাচ্ছ। এই 3-4 মাস তোমরা অ্যাপ্লাই করার পর পুরো দমে লেগে পড়ো, তোমাদের সঙ্গে আমরাও আছি, ঠিক আছে। আমাদের এইখানে যে ক্লাসগুলো হচ্ছে তোমরা সেগুলো প্রতিনিয়ত দেখতে থাকো। এখানে আমাদের সব বিষয় সম্পর্কে তোমাদের পড়ানো হয়, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। এবার দেখো এজ লিমিট বা বয়সের সময়সীমা, ঠিক আছে। তোমরা যদি 1 আগস্ট মানে আগস্টের 2025 সাল থেকে হও, সেখানে তোমাদের বয়স লাগবে 18 থেকে 25 কিংবা 27 হলেও কিন্তু চলবে। বোঝা গেল? কি বললাম, মেনলি বলা যায় যে 18 থেকে 27 সাল পর্যন্তের মধ্যে যদি তোমাদের বয়স থাকে তাহলে তোমরা অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, ঠিক আছে। এবার দেখো পোস্ট ওয়াইজ ওবিসি জন্য কিন্তু এখানে রয়েছে, যারা তোমরা 18 থেকে 25 রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এসসি কিংবা এসটি হলে 5 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। এসসি এসটি হলে 5 বছরের ছাড় রয়েছে। যেমন 18 থেকে আমরা যদি বলি 18 থেকে 25 হলো ওবিসি, প্লাস তারা 3 বছর পাবে, মানে এদের হয়ে গেল 28 বছর। 28 বছর পর্যন্ত ওবিসিরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এসসি এবং এসটি যদি ধরি আমি, তাহলে 18 থেকে 27 প্লাস আবার 5 তারা পেল, তার মানে 32 বছর পর্যন্ত এই এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু এই এসএসসি এমটিএস বা হাবিলদারে কিন্তু তারা আবেদন করতে পারবে। বোঝা গেল? বা আমরা বলতে পারি যে পোস্ট ওয়াইজেও কিন্তু এখানে আমাদের সময়সীমাটা কিন্তু বেঁধে দেওয়া রয়েছে। এবার দেখো সিলেকশন যে প্রসেস রয়েছে, কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা এটা চলবে, ঠিক আছে, বা কি কি বিষয়ের উপরে এই নিয়োগ প্রক্রিয়াটা হবে সেটা দেখো। প্রথমে কি রয়েছে, রাইটেন টেস্ট, মানে অ্যাকচুয়ালি সিবিটি হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে, কম্পিউটার বেস টেস্ট হবে। আরেকটা হবে কি ফিজিক্যাল, যেটা হচ্ছে হাবিলদার হবে, মানে দৌড় বা রান বলতে পারি আমরা, তাদের হবে যারা হাবিলদারের জন্য অ্যাপ্লাই করবে। এবার দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিবি হবে। এছাড়াও দেখো মেডিকেল হাবিলদার। এবার দেখো যারা যারা এমটিএস করবে, যারা যারা শুধুমাত্র এমটিএস করবে, মাল্টিটাস্কিং স্টাফ করবে, তাদের জন্য প্রথমটা অনিবার্য, মানে রাইটেন টেস্ট থাকবে তাদের জন্য, প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন থাকছে। বোঝা গেল? এবার দেখো যারা হাবিলদার পদে অ্যাপ্লাই করবে, হাবিলদার পদে, তাদের জন্য এই 4টা কিন্তু পুরোপুরিভাবে থাকবে। বোঝা গেল? এই 4টাই তাদের কিন্তু প্রসেস প্রক্রিয়া, মানে চাকরি পাওয়ার জন্য এই 4টাই কিন্তু প্রক্রিয়া তাদের অতিক্রম করতে হবে। এরপরে দেখি রাইটেন টেস্টটা বা সিবিটি যেটা থাকছে তার কিন্তু দুটো সেকশন থাকছে, একটা সেকশন 1 আর একটা সেকশন 2। কম্পিউটার বেস টেস্ট এর মধ্যে কি বললাম, সেকশন 1 থাকছে এবং সেকশন 2 থাকছে। এই সেকশন 1 এবং সেকশন 2 জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা বলছি, ঠিক আছে। প্রথমে দেখো কি রয়েছে, সেকশন 1 এর সিলেবাস। সেকশন 1 এর সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল জিনিস একটা, ঠিক আছে। যে কোনো এক্সামের ক্ষেত্রে আমাদের যদি সিলেবাসটা সম্পর্কে অবগত না হই, ঠিক আছে, সচেতন না হই, তাহলে কিন্তু আমরা কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারবো না। বোঝা গেল? তো যে কোনো এক্সামের জন্য তার যে সিলেবাসটা রয়েছে সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তো আমরা এই সিলেবাসটা একটু দেখে নেব। যেমন কোশ্চেন যদি আমরা দেখি, মানে সেকশন 1 এর সিলেবাসের কোশ্চেন থাকবে প্রথমে 40টা। কতগুলো থাকবে? 40টা কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের
মার্ক থাকবে 3 নাম্বার করে। কত করে? 3 নাম্বার করে মার্ক থাকবে, মানে 40 × 3 মানে 120 মার্কসের কিন্তু প্রশ্ন থাকছে। কোশ্চেন থাকছে 40টা, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নাম্বার করে থাকছে, যার ফলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কতগুলো, মানে কত নাম্বার থাকছে সেটা হচ্ছে 120 নাম্বারের পরীক্ষা থাকছে। এবার দেখো এই যে সেকশন 1 এর যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেই। দেখো প্রথমে থাকছে তোমাদের ম্যাথ। কি থাকবে? সেকশন 1 এ থাকবে তোমাদের ম্যাথ। তো ম্যাথটা সম্পর্কে একটু দেখে নিই। দেখো ম্যাথে থাকবে 20টা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নাম্বার করে থাকছে। তার মানে 20 × 3 60, মানে 60 নাম্বার থাকছে ম্যাথে। বোঝা গেল? এবার দেখো রিজনিং তোমাদের থাকছে 20টা এবং এই 20টার জন্য একটি কোশ্চেনের উপর 3 নাম্বার করে মার্কস থাকছে। এবার 60 নাম্বার হয়ে গেল, তার মানে 60 120 কিন্তু অলরেডি হয়ে গেল। এবার দেখো টাইম ডিউরেশন। এই যে তোমার টোটাল 40টা প্রশ্ন থাকবে, এই 40টা প্রশ্নের জন্য তোমাকে কত মিনিট সময় দেওয়া হবে সেটা দেখো। টাইম ডিউরেশন রয়েছে অনলি 45 মিনিটস, মানে তোমাদের সময় থাকবে বা সময়সীমা থাকবে 45 মিনিট। এবার দেখো নো নেগেটিভ মার্কস, এটা একটা ভীষণ ভাইটাল জিনিস। এবার তোমরা যদি 20টা ম্যাথ প্লাস 20টা রিজনিং করো এবং 20 টোটাল 40টাই করে দাও, ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না, এটা জাস্ট তুমি পাস করলে হলো, এটাতে কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। ধরো তোমার এই 40টা কোশ্চেনের মধ্যে ধরো তোমার 25টা হলো প্লাস 15টা হলো না, তো এটার জন্য কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না, যে এটার জন্য আবার মেন যে নাম্বার রয়েছে সেটার থেকে যে মাইনাস হওয়ার কোনো চান্সই নেই, কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। এটাতে সকলেই পাস করে, ঠিক আছে, এটা যারাই পরীক্ষা দেয় তারাই পাস করে, কারণ কোনো নেগেটিভ মার্ক নেই তো, ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। এবার কোয়ালিফিকেশন দেখো, এই যে 120 নাম্বার পরীক্ষা হলো, যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই, 40টা প্রশ্ন থাকলো, ঠিক আছে, 120 নাম্বার থাকলো, তো এখানে দেখো কোয়ালিফিকেশন মার্কস আবার রয়েছে। যেমন জেনারেলদের ক্ষেত্রে, যারা জেনারেল কাস্টে রয়েছে তাদের এই 120 নাম্বারের মধ্যে মাত্র 36 নাম্বার পাইলেই কিন্তু কোয়ালিফাইড, পরীক্ষায় তারা পাস। কি বললাম? এই 120 নাম্বারের মধ্যে যদি 36 নাম্বার পাও, মানে 36 মানে কি 12টা প্রশ্নের অ্যান্সার, 12টা প্রশ্নের অ্যান্সার যদি সঠিক হয় 3 × 12 = 36, তাই তো, তাহলেই পাস। এবার দেখো তুমি যদি ওবিসি হও তোমাকে লাগবে 30 নাম্বার। 30 মানে তোমার মাত্র লাগবে 10টা কোশ্চেন, 40টার মধ্যে 10টা কোশ্চেন যদি রাইট হয় তাহলে তুমি এটাতে কোয়ালিফাইড করবে। ওকে, এবার তুমি যদি এসসি কিংবা এসটি হও তাহলে তোমার লাগবে 24 নাম্বার, তার মানে 3 × 8 = 24, মানে তোমার এই 40টা প্রশ্নের মধ্যে তুমি শুধু 8টা প্রশ্নে যদি মার্কস তোমার সঠিক হয় তাহলে কিন্তু তুমি এখানে কোয়ালিফাইড। বোঝা গেল? তো এটা গেল আমাদের সেকশন 1। ওকে, এবার আমরা সেকশন 2 এর সিলেবাসটা সম্পর্কে জেনে নেব। বোঝা গেল? এবার তাহলে প্রথম যে সেকশনটা হলো তার যে সিলেবাসটা হলো কি ম্যাথ প্লাস রিজনিং। এটার কোনো ভাইটাল বিষয় না। আমরা যারা এসএসসি এমটিএস এক্সাম দেব তাদের জন্য কিন্তু একটি সুবিধা হলো এখানে কোনো ম্যাথ লাগছে না, এখানে কোনো রিজনিং লাগছে না, এখানে কোনো ইংলিশ লাগছে না, সরি এখানে মনে হয় ইংলিশ লাগবে, সরি আমি ভুল বলে দিলাম মনে হয়, ঠিক আছে, এখানে ইংলিশ রয়েছে মেন পরীক্ষার জন্য, মানে সিবিটির জন্য। এখানে ম্যাথ আর রিজনিংটা তোমাদের কিন্তু ভাইটাল বিষয় হচ্ছে না, ঠিক আছে। কি বললাম? ম্যাথ আর রিজনিং। বোঝা গেল? এটা তো তোমাদের এমনিতেই পাস, মানে এখানে 30%, 28% বা আমরা বলতে পারি 24% বা এরকম 26% পেলেই কিন্তু পাস। বোঝা গেল? 100%-এর মধ্যে। এবার দেখো সেকশন 2 এর যে সিলেবাসটা একটু দেখে নিই। এখানে কিন্তু 50টা কোশ্চেন থাকবে। কতগুলো কোশ্চেন থাকবে? 50টা কোশ্চেন থাকবে। এবার দেখো এই 50টা কোশ্চেনের জন্য টোটাল মার্কস থাকবে কিন্তু 50 × 3, মানে 150 নাম্বার থাকবে। এখানে 150 মার্কস থাকবে। বোঝা গেল? 150 মার্ক থাকবে, 150। এবার দেখো টাইম ডিউরেশন, এটাই হচ্ছে মেইনলি খেলা। এখানে টাইম ডিউরেশন থাকবে মাত্র কিন্তু 45 মিনিট, মানে একটা কোশ্চেনের জন্য তোমাদের 1 মিনিটও কিন্তু সময় দেবে না।
ঠিক আছে, আছে কোশ্চেন কতগুলো 50টা, কিন্তু সময় দিচ্ছে কত মিনিট 45 মিনিট, এবং একটা প্রশ্নের মার্ক থাকছে কত নাম্বার 3 নাম্বার করে। বোঝা গেল? এবার দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্কস রয়েছে, 1/3 নেগেটিভ মার্কস কিন্তু রয়েছে। ঠিক আছে, 3টা ভুল করলে একটা গেল, 3টা ভুল করলে একটা তোমাদের মাইনাস হয়ে যাবে। এবার দেখো সাবজেক্ট, এখানে কি কি বিষয় পড়তে হবে, বিষয়টা বললাম না বা সাবজেক্টটা বললাম সব থেকে ভাইটাল বিষয়। তো এই সাবজেক্টটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। শুধু এমটিএস এসএসসি এমটিএস পাস করার জন্য তোমাদের জাস্ট জিকে পড়তে হবে আর ইংলিশ পড়তে হবে। কি বললাম? জিকে পড়তে হবে আর ইংলিশ পড়তে হবে। এই দুটো সাবজেক্ট পড়লেই তোমরা কিন্তু এসএসসি এমটিএস ক্র্যাক করতে পারবে। বোঝা গেল? তো অন্যান্য এক্সামের থেকে এই এক্সামটা কিন্তু খুবই ইজি হতে চলেছে। কি বললাম? অন্যান্য এক্সাম থেকে এই এক্সামটা কিন্তু খুবই ইজি হতে চলেছে, এবং তোমরা যারা ভাবছো যে আমি এসএসসি এমটিএস কোয়ালিফাই করব, তো এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করো। এই 3 মাসের মধ্যে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ো, তাহলে অবশ্যই তোমরা কোয়ালিফাইড করবে কিন্তু। ঠিক আছে, তো দেখো জিকের মধ্যে 25টা কোশ্চেন থাকবে এবং ইংলিশে 25টা কোশ্চেন থাকবে। জিকের 25টায় 3 নাম্বার করে একটাতে থাকবে 75 মার্ক। ঠিক আছে, 75 নাম্বার। আর এখানে ইংলিশ 25 × 3 মানে 75 মার্কস এখানে থাকছে কিন্তু। ঠিক আছে, বোঝা গেল? এখানে কি থাকছে 75 কিন্তু মার্কস থাকছে। ওকে, এরপরে দেখো হাবিলদার যে পোস্টটা রয়েছে সেটার হাবিলদার ফিজিক্যাল টেস্ট। হাবিলদারের কি কি ফিজিক্যাল টেস্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে দিই। দেখো হাবিলদার যে রয়েছে সেখানে ছেলে এবং মেয়ে তোমরা উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কি বললাম? হাবিলদার পোস্টের জন্য তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু মাধ্যমিক পাস যারা রয়েছে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এই চাকরির জন্য। ঠিক আছে, মেল বা ছেলেদের এবং ফিমেলদের সম্পর্কে আমি বলছি। দেখো মেলদের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা বা হাইট লাগবে কত 157.5 সেন্টিমিটার্স। কত মিটার্স? 157.5 সেন্টিমিটার্স হলেই কিন্তু তোমরা এই হাবিলদারের জন্য আবেদন করতে পারবে। এবার দেখো ফিমেলস 152 সেন্টিমিটার হলেই হবে। এবার দেখো চেস্ট মানে ছাতি বা বুক ফুলিয়ে আমরা যদি দেখি এখানে ছাতি, যদি নর্মাল ছাতি দেখি তাহলে 76 সেন্টিমিটার্স, আর যদি আমরা বুক ফুলিয়ে বলি তাহলে 5 আবার ফোলাতে হবে, তার মানে টোটাল আমরা যদি দেখি 81 সেন্টিমিটার তোমাদের বুক ফুলিয়ে ছাতি ফুলিয়ে তোমাদের করতে হবে। এবার মেয়েদের কোনো ছাতি ফোলাতে হবে না। ঠিক আছে, মেয়েদের নেই একটা, মানে ছাতি ফোলাতে হবে না, সরি। ওয়েট যেটা আছে ওজন, ছেলেদের ক্ষেত্রে সেরকম কোনো ওয়েট লাগবে না। মেয়েদের ক্ষেত্রে রয়েছে 48 কেজি কিন্তু ওয়েট লাগবে, এটা একটা সময়সীমা বা এটা একটা দিয়েছে ওয়েটের একটা সময়সীমা। ঠিক আছে, রানিং দৌড়ানোর ক্ষেত্রে যদি আমরা দেখি ছেলেদের দেখো 1600 মিটার দৌড়াতে হবে। কত মিটার? 1600 মিটার দৌড়াতে হবে, যেটা 15 মিনিটের মধ্যে। ঠিক আছে, 1600 মিটার দৌড়াতে হবে 15 মিনিটের মধ্যে ছেলেদের। আর মেয়েদের ক্ষেত্রে দেখো 1 কিলোমিটার দৌড়াতে হবে 20 মিনিটের মধ্যে। বোঝা গেল? এবার দেখো সাইকেলে তোমাদের সাইকেল চালাতে হবে, যেমন ছেলেদের ক্ষেত্রে 8 কিলোমিটার 30 মিনিটের মধ্যে যেতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে দেখো 3 কিলোমিটার 25 মিনিটের মধ্যে কিন্তু যেতে হবে। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকে আমাদের এই এসএসসি এমটিএস যে রয়েছে। কি বললাম? এসএসসি এমটিএস যে নিয়োগপত্র বা আবেদনপত্র রয়েছে সেগুলোর ফুল ডিটেলস তোমাদের যদি কোথাও কনফিউশন হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, হাবিলদার প্লাস এসএসসি এমটিএস এর। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।